হ্যাঁ জ্যাঠাবাবু, চিঠিখানা আমায় একবার দিন তো দেখি। উমা, হ্যাঁ তাই তো, নিজের হাতে একটা কেটে কুটে কে একটা লিখেছে তো। কিন্তু চিঠিটা পোস্ট করলো কে? বড় বৌমা, কি আজ একটু পড়ো না দেখি, একটু শুনি শুনি পড়ো না। প্রিয় ছাড়, ছাড় তুমি আমাকে ভুলে যে। আমার খুব কষ্ট হয় আমার নতুন ছাড়ের জন্য। তুমি আমাকে ছেড়ে যেও। ছাড়, আমি তোমাকে ভালোবাসি না। আমি ঠিক করেছি যে তুমি আমায় ছেড়ে চলে গেলে আমি নতুন ছাড়কে বিয়ে করব। নতুন ছাড় আমায় শুধু গান শেখায় না, সে বলেছে আমাকে বিয়ে করবে। তুমি যদি না ছাড়ো আমাকে, তাহলে আমি পুলিশকে বলে দেব। পুলিশ তখন তোমাকে খুব মারবে। তাহলে অন্যের ছেলেকে দোষ না দিয়ে নিজেদের মেয়ের দোষটাই দেখতে হচ্ছে। না, আমি ভাবছি যে আমার মেয়ে না হয় অভিমান করেই চিঠিটা লিখেছিল, কিন্তু চিঠিটা পোস্ট করলো কে? ও দাদু ভাই, একদিন রাঙা পিসি হঠাৎ করে বায়না করলো যে রাঙা পিসি নাকি অমর্ত্য আঙ্কেলকে একটা চিঠি লিখেছে আর সেটা সে পোস্ট করতে চায়। আমি ভাবলাম হ্যাঁ, রাঙা পিসির হয়তো অমর্ত্য আঙ্কেলের জন্য খুব মন কেমন করছে, তাই চিঠিটা লিখেছে। আমি তাই বললাম যে আচ্ছা দাও, চিঠিটা আমি পোস্ট করে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করো, আমি জানতাম না যে ও চিঠিতে কি আছে। আমায় পোস্ট করতে বলেছে, আমি কিছু না জেনে চিঠিটা পোস্ট করে দিয়েছি। পারিকে একবার ডাকা যায় না? হ্যাঁ, ডাক যাবে না কেন? ও বড় বৌমা, যাও না, পাড়িকে একটু ডেকে নিয়ে আসো দেখিনি। ঘুরুনটা আমি ডেকে আনছি। আমি যাচ্ছি, তোমরা তোমরা কথা বলো, আমি ডেকে আনছি কি। আর বাড়ি যদি কিছু লিখেই থাকে, তার জন্য অমর্ত্য ডিভোর্সের কথা বলবে না, না এ আমার মনে হচ্ছে না। আর তাছাড়া অমর্ত্যর কাছে তো অজানা কিছু নেই। বাড়ি তো সবসময় এমন কথা লিখছে, বলছে। আমি ভাবছি, সত্যি কথা বলতে কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, তবুও বলছি, অমর্ত্য অনেকদিন ধরেই খুব গা হালকা দিয়েছিল। আসলে ও বাড়ির সঙ্গে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছিল। কথাটা মুখে বলা যতটা সোজা, কাজে করা বোধহয় ততটা সোজা না। না তাহলে তো যা দেখছি তোমরা কেউই অমর্ত্যর ব্যাপারে হ্যাপি নও। তাহলে আর এত কথা বাড়াবার কি আছে এই বিষয়ে? আর আমি বা দুদিনের জন্য কলকাতায় এসে এই ব্যাপারে কি জাজমেন্ট দেব? তোমরা যা ভালো মনে করো তাই করো। যদি আমার মতামত চাও তাহলে আমি বলবো যে এই ব্যাপারে মত বা অমত কোনোটাই দেবার লোক আমি নই। না না জ্যাঠামশাই, ও দাদা, আমাকে অসহায় আপনার মত চাইছি। আমাদের বুদ্ধি আপনার বুদ্ধি, আপনি যেটা বলবেন ভালো ভেবেই তো বলবেন। একবার পারিমা আসুক, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। ও
ও রাঙাপিসি, রাঙাপিসি কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। রাঙাপিসি একটু ওঠো। সবসময় তো তুমি কেলেঙ্কারি কাণ্ডই করো বাপু। হ্যাঁ, কোনো সময় তো ভালো কথা কিছু বলনি কো, আর ভালো কাজ কিছু করনি কো। সবসময় কেলেঙ্কারি হয়। একটুখানি শুয়েছি বাবা, চলে এলো জ্বালা। শোনো, আমি ইচ্ছে করে তোমাকে ডাকতে আসিনি রাঙাপিসি, তোমার নিচে জরুরি তলব পড়েছে, ওঠো। আমলটা নিচে তো কেউ আমাকে সহ্য করতে পারেনি কো। আমি কোনো কথা বললে হা করে পারে, কোথাও আমার তলব পড়েছে কেন শুনি না। সোনা দাদু ভাই তোমাকে নিচে ডাকছেন, হয়েছে, এবার ওঠো। আমলটা সোনা দাদা আবার কেন ডাকছে? হ্যালো, সোনা দাদা কেন ডাকছে? হ্যাঁ, শোনো না, একটা মহা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে, বুঝেছো তো? এই যে ওঠো, তাকাও আমার দিকে। একটা মহা কেলেঙ্কারি কাণ্ড হয়েছে। ওই যে তুমি অমর্ত্য আঙ্কালকে একটা চিঠি লিখেছিলে না, সেই চিঠিটা কেমন করে যেন সোনা দাদু পেয়ে গেছে। দেখছো, আমার কথাটাই তুমি মন দিয়ে শুনছো না। শোনো রাঙাপিসি, শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা হয়েছে, তো অনেক কথা হয়েছে, অনেক প্ল্যান হয়েছে। তুমি কিন্তু সেই প্ল্যান অনুযায়ী চলবে, হ্যাঁ রাঙাপিসি? আমার লক্ষ্মী রাঙাপিসি, আমার সোনা রাঙাপিসি, তুমি ওই রকমই চলবে, হ্যাঁ? তোমার হ্যাঁ, এই যে শোনো, তোমায় যখন কেউ জিজ্ঞেস করবে তুমি কাকে বিয়ে করতে চাও, তুমি বলবে তুমি অনিন্দ্য স্যারকে বিয়ে করতে চাও, ঠিক আছে? দেখো, তুমি কি বলেছিলে যে তুমি তোমার স্যারকে জব্দ করতে চাও, রাঙাপিসি বলেছিলে না? তুমি জব্দ করতে চাও বলেছিলে না? ওরে বাবারে, কি মুশকিল। শোনো, তুমি যদি তোমার স্যারকে জব্দ করতে চাও, তাহলে কিন্তু আমি যেমন করে বলছি তেমন করে তোমার তো চলতে হবে রাঙাপিসি, বুঝতে পারছো? তাই জন্যই আমি আবার তোমাকে একটু চট করে শিখিয়ে দিতে এলাম। দেখো রাঙাপিসি, তুমি যদি আমার কথা শুনে না চলো না, শুনছো? তুমি যদি আমার কথা শুনে না চলো, তাহলে কিন্তু তোমার স্যারকে জব্দ করাও হবে না, তোমার নাম ডাকও হবে না, তোমার কিন্তু তোমার স্যারের সঙ্গে থাকাও হবে না। না না বাবু, আমি আমার স্যারের সঙ্গেই থাকবো। আমাকে যেমন যেমন শিখিয়ে দিয়েছিস আমি তাই কথাই বলবো। আমি স্যারের সঙ্গেই থাকবো। হ্যাঁ, তোমার মনে থাকবে রাঙাপিসি আসল সময়? তুমি তো আসল সময় বোকা হয়ে যাও, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে, যা যা কথা শিখিয়ে দিয়েছিস সব মনে থাকবে। হ্যাঁ বাবা, চাইকে ছেয়ে থাকতে যে আমার কি করতে হচ্ছে সে তুই বুঝবি নিল, আমি বুঝি, আর আমার ঠাকুরমণি বোঝে, তুই বুঝবি নিল। আমি আমার স্যারের সঙ্গে থাকার জন্য সব করতে পারি, যেমনটি বলবি তেমনটি। হ্যাঁ, বেশ ভালো কথা। তাই যদি হয়, আসল সময় যদি তোমার সব কথাগুলো ঠিক ঠিক মনে থাকে, তবেই তো ভালো। তুমি খালি একটা জিনিস মনে রাখবে, তোমায় বলতে হবে যে তুমি তোমার নতুন স্যারকে, অনিন্দ্য স্যারকে বিয়ে করতে চাও, ঠিক আছে? হ্যাঁ ওটাই মনে থাকবে। আর নিচে গিয়ে ফাটতো আমি ওই কথাটাই বলে দেবো। চ। আচ্ছা, না না, শোনো না, শোনো না, ও রাঙাপিসি, রাঙাপিসি, তুমি তো আমার লক্ষ্মী রাঙাপিসি, তুমি তো আমার সোনা রাঙাপিসি। বলছি কি, এই যে আমি এত কথা তোমাকে বলেছি, সেটা যেন তুমি নিচে গিয়ে কাউকে বলবে না, কেমন? কাউকে বলবে না কিন্তু, হ্যাঁ? তুমি খালি বলবে যে তুমি তোমার নতুন স্যারকে বিয়ে করতে চাও। দেখো, নিচে গিয়ে তুমি যদি এই কথাখানা বলে দাও, তাহলে কিন্তু তোমারই যা ক্ষতি হওয়ার হবে, আমার কিন্তু কিচ্ছু হবে না, হ্যাঁ রাঙাপিসি? তোমার ভালোর জন্য কিন্তু আমি যা করার করেছি, বুঝেছো? আমার তুই এত কচকচ করে আমার কানের মাথা খাচ্ছিস কেন? হ্যাঁ, চ দিকে নিয়ে, চ চ তাই করে, চ চ চ আমাকে নিয়ে চ। আরে জড়িয়ে পড়ে যাবে তো, দেখি চাদরটা ছাড়ো। হে ভগবান, আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ, আরে দেখো পড়ে যেও না, সাবধানে সাবধানে। চলো 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 চলো। জ্যাঠাবাবু, ওই যে ঠাকুরজি এসে গেছে। ঠাকুরজি, জ্যাঠাবাবু তোমায় ডাকছিলেন। বাবা, তা হেটা তো ভালোই গোলটেবিল মিটিং হচ্ছিল। হ্যাঁ, আমি হেটা দাঁড়ালে পরে তো তোমরা সবাই হাঁ হাঁ করে পড়ো। আমি তো আসিনি কো, হেটাটা হঠাৎ করে আমাকে হাঁক পারলে কিসের জন্য শুনি? হ্যাঁ পারিমা, তোমার জ্যাঠাবাবু তোমাকে ডেকেছেন, তোমাকে যা যা জিজ্ঞাসা করবেন তুমি তো ঠিক ঠিক উত্তর দেবে, কেমন? পারিমা, হ্যাঁ বাপু, তাড়াতাড়ি বলো দেখিনি কি বলতে চাও, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তোমার বাড়ির লোকেরা তোমার আবার বিয়ের ব্যবস্থা করছেন, তুমি কি তা জানো? হ্যাঁ জানি, আমি বিয়ে করে তাড়াতাড়ি সেটা থেকে দিল্লি বম্বে কোথাও একটা চলে যেতে চাই। হ্যাঁ, বাজে